সকালের রুটিনের মতো এই যে বিধান খেতে বসে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে নিয়ে ছাদে যাব আমি। তারপর ছাদে জল দিয়ে পাখিকে খেতে দিয়ে রেডি হয়ে বিয়ান আজকে স্কুলে যাবে। স্কুলে আজকে বার্থডে সেলিব্রেশন আছে ওর, এই সরি বার্থডে বলছি, রাখি সেলিব্রেশন আছে স্কুলে। আজকে সব রাখি পরানো হবে। বার্থডে নয়, সরি সরি বাবা, আজকে রাখি। বিহানের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, পাখিকে খেতে দেয়া হয়ে গেল। এবার বিহান কি হবে? দাও জলটা দিয়ে দাও তুমি। আমরা ছাদে এসে গেছি। আজকে বেশ রোদ্দুর আছে, এই রোদ্দুর এই বৃষ্টি। হলো, যাও দিয়ে দাও এবার। ওই যে বিহানের বন্ধু এসে গেছে রোজকার দিনের মতো। এখন আমরা রেডি হয়ে গেছি বিহানের স্কুলে। কি সেলিব্রেশন? রাখি। রেডি হয়ে বিহানকে রেডি করে নিয়েছি, আর এখন যাবো বিহানের স্কুলে। প্রথমে বিহানকে দিতে, তারপর আবার আমি বাড়িতে চলে আসব। এসে যাব অফিসের একটা কাজে। আজকে বনগা যাব, বনগা হসপিটালে। তো বেরোবো, দেখা হচ্ছে পরে। একসঙ্গে যাচ্ছি তো একটা সেলফি তোলা তো চাই আমাদের। কি হয়েছে স্কুল দেওয়ার জন্য নিয়েছে। বিহানকে স্কুলে নামিয়ে দিয়েছি, যে আমি অল্প ফিরছি। পবিত্রই নেমে গেল, স্টেশন চলে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি টোটোতে করে। তারপর গুছিয়ে আমি বেরিয়ে পড়বো অফিসের একটা কাজের জন্য। নিজে গাড়িতে উঠে গেছে, অফিসের গাড়ি এসে গেছে। আস্তে আস্তে মধ্যমগ্রাম ছেড়ে সামনের দিকে এগিয়ে চলছে। আর এদিকটা যত এগিয়ে যায় ততই আমার মনটা ভালো হয়ে যায়, যেহেতু এদিকটা আমার বাপের বাড়ির দিকটা আস্তে আস্তে এগোচ্ছে। তারপর আমরা দত্তপুকুর নামলাম। উজানের টি স্টল, এটা খুব নাম করা একটা চায়ের দোকান। হাজার রকমের বিস্কিট নিমকির সমাহার নিয়ে এই উজানের টি স্টল। আগে অনেক ছোট ছিল এই দোকানটা, দিন দিন উন্নতির মানে শিকড়ে উঠে যাচ্ছে এরা। খুব সুন্দর মানে চা তৈরি হয় এখানে। এই যে উজান টি স্টল, দত্তপুকুর একদম বাজারের মধ্যেই। তারপর গ্রাম বাংলার মধ্যে দিয়ে পাককাঠি দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমি বনগাঁর দিকে। তো যাওয়ার পথেই পড়ে হাবড়া, আর হাবড়া যেহেতু আমার বাপের বাড়ি, তো আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম যে তুমি এসে একটু বাস স্ট্যান্ডে দাঁড়াও। এই যে বাবার সঙ্গে একটা সেলফি তোলা হয়ে গেল। তারপর বাবাকে টাটা করে আমি এবার আস্তে আস্তে এগিয়ে চলছিলাম। গ্রাম বাংলার যে অপরূপ রূপ, সেটা যত আমি ভেতরের দিকে যাচ্ছিলাম ততই দেখা যাচ্ছিল। আমার সঙ্গে একজন দিদি যাচ্ছিলেন, তো তিনি আমাদের জন্য এই যে রান্না করে নিয়ে এসেছিলেন। ওটা খেতে খেতে আবার ছায়া সুনিবিড় শান্তির নীড় সেই সুন্দর পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। ছোটোবেলায় যখন এই পথ ধরে যেতাম তখন মানে এই গাছগুলো সম্পর্কে খুব কৌতূহল ছিল, যে কোথার থেকে এত মোটা মোটা গাছ এসছে, আর কি সুন্দরভাবে সেই ছোটোবেলার সেই রাস্তাটা। তখন সেই রাস্তাটা ভাঙাচোরা ছিল, এখন অনেক উন্নত। এই যে চলে এসছি কাজ মিটিয়ে। কিছুক্ষণের ব্যবধানের মধ্যেই কোথায় বনগা কোথায় কলকাতা গাড়ির মাধ্যমে হয়ে গেল বসে বসেই। আর একটু আগে সবুজ আর সবুজ ছিল, তারপরে শুরু হয়ে গেল যখন কলকাতার মধ্যে এয়ারপোর্ট ছেড়ে ঢুকে গেলাম, তখন কংক্রিটের সেই বিল্ডিংগুলো, সেই ছাপোষা গ্রাম বাংলা নেই, এখানে আছে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানকার আকাশটাও যেন কেমন ফ্যাকাশে। তারপর অফিস থেকে বেরিয়ে এই নিউ ব্যারাকপুর চলে এসেছি। এসে রাখি কিনতে চলে গেছিলাম। রাখির সমাহার আজকে, মানে কত রকমের রাখি চাই। এই যে বন্ধন রাখি, মানে আমার কাছে শুধুমাত্র ভাই বোনের বন্ধন নাই, রাখি একটা অটুট বন্ধন, যেটা কিনা সবার সঙ্গেই সবার মানে এই বন্ধন থাকে। যেমন আমি ছেলেকে পড়াই, ওর ঠাম্মারা ওকে পড়াই, তো বন্ধন অটুট থাকুক এটাই সবার প্রত্যাশা। যে সম্পর্কেই মানুষ থাকুক না কেন, তার সাথে সেই সম্পর্কের মজবুত করার জন্য যদি একটা রাখি উৎসব থাকে তো সত্যিই খুব ভালো হয়। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সারা বছর এবং আগামীতেও সবার এই বন্ধন অটুট থাকুক, এটুকুই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।